সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো? এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই অনলাইন ক্লাস ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমরা বাসায় বসে পড়ালেখা চালিয়ে যেতে পারো। শিক্ষক পরিচিতি: আমি তেজেন্দ্রনাথ বর্মন, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ, দৌলতপুর, খুলনা। পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ, বিষয় সমাজকর্ম, দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়। আজকের পাঠ শিরোনাম চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্ম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানি যে চিকিৎসা সমাজকর্ম কী। চিকিৎসা সমাজকর্ম কী? চিকিৎসা সমাজকর্ম কী? চিকিৎসা সমাজকর্ম কী? চিকিৎসা সমাজকর্ম হল চিকিৎসা ক্ষেত্রে বা হাসপাতালের ক্ষেত্রে একজন চিকিৎসক তার জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের মাধ্যমে একজন রোগীর সার্বিক সুস্থ করার কৌশলই হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। তাহলে আমরা জানলাম চিকিৎসা সমাজকর্ম হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে একজন সমাজকর্মীর তার জ্ঞান, দক্ষতা, মূল্যবোধের দ্বারা একজন রোগী সুস্থ করার যে কৌশল, সেটাই হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্ম। আর চিকিৎসা সমাজকর্ম, এবার আমরা জানব চিকিৎসা সমাজকর্মের ভূমিকা। চিকিৎসা সমাজকর্মের ভূমিকাগুলো কী কী? একজন চিকিৎসা সমাজকর্মের ভূমিকাগুলো কী কী? কর্মের ভূমিকাগুলো কী? প্রথমে আমরা জানি যে রোগীর ভর্তিতে সহায়তা করা। রোগী ভর্তিতে সহায়তা করা। যে একজন চিকিৎসক সমাজকর্মী একটা হাসপাতালে বিভিন্ন ধরনের রোগ নিয়ে মানুষ হাসপাতালে আসে। কারোর বড় ধরনের সমস্যা থাকতে পারে, আবার কারোর ছোট ধরনের সমস্যা থাকতে পারে। আবার এই মানুষের মধ্যে অনেক ধনী শ্রেণীর মানুষ থাকতে পারে, আবার দরিদ্র শ্রেণীর মানুষ থাকতে পারে। সবারই উদ্দেশ্য চিকিৎসা নেওয়া। তাই একজন চিকিৎসা সমাজকর্মীর ধনী দরিদ্র বিবেচনা না করে হাসপাতালের সকলের সাধারণ মানুষ ভেবে যে কোনো ধরনের রোগী
আসলে তাদের ভর্তির সহায়তা করাই হচ্ছে চিকিৎসা সমাজকর্মের একটি কাজ বা ভূমিকা। এখানে কোনো দিক বিবেচনা না করে তাদের ভর্তিতে সহায়তা করা। কিন্তু বর্তমান সমাজে হাসপাতালে এই প্রভাবটা সবচেয়ে বেশি। কিন্তু চিকিৎসা সমাজকর্মী হিসাবে একজনের ভূমিকা থাকবে যে কোনো বড় ধরনের বা ছোট ধরনের যে কোনো ধরনের রোগ নিয়ে হাসপাতালে আসলে তাদের সার্বিক সহায়তা করাই হচ্ছে চিকিৎসা সমাজকর্মের ভূমিকা। তাহলে আমরা প্রথমটা জানলাম যে রোগী ভর্তিতে সহায়তা করা হচ্ছে চিকিৎসা সমাজকর্মের ভূমিকা। তারপর হচ্ছে চিকিৎসার উপকরণ সরবরাহ। 2 হচ্ছে চিকিৎসার উপকরণ সরবরাহ। বর্তমানে হাসপাতালগুলো আমরা দেখছি যে ধরনের রোগী আসে তাদের বিভিন্ন পরীক্ষা গ্রহণের জন্য যেসব উপকরণগুলো দরকার সেগুলো অনেক হাসপাতালে নাই। সেজন্য একজন চিকিৎসা সমাজকর্মী হিসাবে যে চিকিৎসা সামগ্রী প্রয়োজন হবে সেগুলো সরবরাহ করতে হবে বা আমদানি করতে হবে হাসপাতালের জন্য রোগীদের সেবার তাগিদে। এটা হচ্ছে একটি সমাজকর্মের ভূমিকা, যে একটা হাসপাতাল পরিচালনা করতে গেলে যে কোন ধরনের চিকিৎসার উপকরণ দরকার সেগুলো সরবরাহ করাই হচ্ছে চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা। না হলে যে কোনো ধরনের সমস্যা বা পরীক্ষার জন্য যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তারপর 3 হচ্ছে রোগী এবং ডাক্তার ও নার্সদের ডাক্তার ও নার্স সাথে রোগীর ভালো সম্পর্ক তৈরি করা। নার্সদের সাথে রোগীর ভালো সম্পর্ক তৈরি করা। তাহলে চিকিৎসা সমাজকর্মের আরেকটা ভূমিকা হচ্ছে একজন ডাক্তার, একজন নার্স, তাদের সকলের উচিত যে একটা রোগীর সাথে কী ধরনের ব্যবহার করা প্রয়োজন এবং রোগীর কী ধরনের ব্যবহার করা প্রয়োজন ডাক্তার এবং নার্সদের সাথে, এই সম্পর্কটা তাদের বজায় রাখা বা সামঞ্জস্য বজায় রাখাই হচ্ছে চিকিৎসা সমাজকর্মের ভূমিকা। এই দুই পক্ষের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছে চিকিৎসা সমাজকর্মের একটা ভূমিকা। তারপর হচ্ছে রোগীদের উদ্বুদ্ধকরণ। 4 হচ্ছে রোগীদের চিকিৎসায় উদ্বুদ্ধকরণ। বর্তমান সমাজে রোগীদের মধ্যে বিভিন্ন সমস্যা থাকার কারণে তারা চিকিৎসা গ্রহণ করতে চায় না। আর এখানে একজন চিকিৎসা সমাজকর্মী হিসাবে প্রতিটা মানুষের সুন্দর জীবনে বসবাসের ক্ষেত্রে যে ধরনের রোগের সমস্যা আসছে না কেন সেগুলো একটি হাসপাতালে গিয়ে চিকিৎসার মাধ্যমে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা বা বাধার ক্ষেত্রে সৃষ্টি হয় সেগুলো সমাধানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে চিকিৎসা সমাজকর্ম। আর এখানে যে কোনো রোগীকে তার চিকিৎসা গ্রহণের জন্য উৎসাহ প্রদান করাই হচ্ছে চিকিৎসা সমাজকর্মের বিশেষ ভূমিকা।
তারপর সহযোগিতা। সহযোগিতা চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে একজন রোগী বড় ধরনের সহযোগিতা পেয়ে থাকে, যার ফলে একজন রোগী যেখানে যা প্রয়োজন বা আনা প্রয়োজন সেটি চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে বড় সহযোগিতার মাধ্যমে সেগুলো পেয়ে থাকে। যে ধরনের ট্রিটমেন্ট পাওয়া দরকার তাই একজন চিকিৎসা সমাজকর্ম ব্যক্তির মাধ্যমে সেই ধরনের চিকিৎসা পাওয়ার একটা মাধ্যম আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোনো রোগীর সঠিকভাবে চিকিৎসার সহযোগিতার বিশেষ ভূমিকা পালন করেন এই চিকিৎসা সমাজকর্ম। তারপর হচ্ছে পরামর্শ দান। পরামর্শ দান একজন চিকিৎসা সমাজকর্মী একজন রোগীর কী ধরনের সেবা প্রয়োজন বা কোন ধরনের ডাক্তারের মাধ্যমে সে রোগ সমাধান হবে সেগুলোর পরামর্শ বা কিছু পরামর্শ দান করেন রোগীদের মাধ্যমে, যাতে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, বর্তমান সমাজে সে সুস্থ হয়ে তার জীবনযাত্রা সঠিকভাবে পরিচালনা করতে পারে। সেটির বিশেষ ভূমিকা রাখেন এই চিকিৎসা সমাজকর্ম। তারপর হচ্ছে আত্মসামাজিক পুনর্বাসন। আমরা বলতে পারি আত্মসামাজিক পুনর্বাসন। 7 হচ্ছে আত্মসামাজিক পুনর্বাসন। সামাজিক পুনর্বাসন বর্তমান সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। এদের মধ্যে যাদের দরিদ্র, তাদের জীবনযাত্রা পরিচালনার ক্ষেত্রে নানান ধরনের সমস্যা হয়। তাদের আর্থিক সমস্যা থাকতে পারে, বাসস্থানের সমস্যা থাকতে পারে, অর্থের সমস্যা থাকতে পারে। তাই একজন চিকিৎসা সমাজকর্মীর মাধ্যমে তার যে কোনো রোগের সার্বিক সমস্যা সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা প্রদান করে থাকে চিকিৎসা সমাজকর্মী, যার মাধ্যমে একজন দরিদ্র ব্যক্তি সে সঠিক কম অর্থের বিনিময়ে বা কম টাকার মাধ্যমে তাদের সাহায্যের মাধ্যমে তাদের যে কোনো ধরনের সমস্যা বা রোগ আছে সেগুলো সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখেন এই চিকিৎসা সমাজকর্মী। তাহলে আমরা বলতে পারি আত্মসামাজিক পুনর্বাসনের ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মের ভূমিকা অনেক বেশি। তারপর সামঞ্জস্য বিধান। চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে একটা হাসপাতালের সব কিছু বজায়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এখানে রোগী, নার্স এবং ডাক্তার তাদের মধ্যে যে কোনো ধরনের যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলোর বিশেষ ভূমিকা পালন করে চিকিৎসা সমাজকর্ম, যার ফলে একজন ডাক্তার সাথে নার্সের আন্তরিক সম্পর্ক এবং নার্সের মাধ্যমে একজন রোগীর যে একটা সম্পর্ক তৈরি হয় সেটা বজায় রাখতে চিকিৎসা সমাজকর্ম বিশেষ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে দলিল ও নথি সংগ্রহ। একজন চিকিৎসা সমাজকর্মী একটি হাসপাতালের যাবতীয় বা বড় বড় যে কোনো ধরনের রোগীদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে যে ভূমিকাগুলো পালন করেন সেগুলো দলিল বা নথি আকারে বা ডায়েরি আকারে, খসড়া আকারে তারা সংরক্ষণ করে রাখেন, যার ফলে যে
পুরনো অভিজ্ঞতার মাধ্যমে বর্তমান অভিজ্ঞতা প্রয়োগ করে যে কোনো ধরনের রোগীর সার্বিক সমস্যার সমাধানের এই কৌশল প্রয়োগ করেন এই চিকিৎসা সমাজকর্মী, যার ফলে একটা হাসপাতালের বড় ধরনের সমস্যা থেকে সমাধান করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এত সময় জানলাম যে চিকিৎসা সমাজকর্ম কি, বর্তমান সমাজে চিকিৎসা সমাজকর্মের ভূমিকাগুলো কি কি সেগুলো আমরা এত সময় দেখছি বা জানছি। তাহলে আমরা বলতে পারলাম যে একটা হাসপাতালে রোগীদের সার্বিক পর্যবেক্ষণের ক্ষেত্রে যে একজন সমাজকর্মীর জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ প্রয়োগ করে যে কার্যক্রম কৌশল অবলম্বন করে রোগীকে সুস্থ করে তোলেন সেটা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। আর চিকিৎসা সমাজকর্মের যে ভূমিকাগুলো আছে সেগুলো তোমাদের সামনে এত সময় আমি বলছি। তোমরা একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবে, যাতে তোমরা পুনরায় এই ক্লাসটা দেখলে তাহলে বাসায় বসে তোমরা এই চিকিৎসা সমাজকর্ম কী বা চিকিৎসা সমাজকর্মের ভূমিকাগুলো সম্পর্কে জানতে পারবে। তাহলে সকলকে ক্লাস দেখার জন্য ধন্যবাদ।